এই মুহূর্তে পাওয়া আজকের সর্বশেষ শীর্ষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। জানাবো লুট সফরে খেইল হারিয়ে ফেলেছে বিএনপি, বললেন পররাষ্ট্রমন্ত্রী। থাকছে দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করা হয়েছে, বললেন ফখরুল। এবং আরও থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনে নিষেধ করায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের মারামারি, আহত 3। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরে বিএনপি নেতাদের মাথা আরও খারাপ হয়ে গেছে। বিএনপির অনেক সিনিয়র নেতা এখন খেই হারিয়ে ফেলেছে। 17 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার 16 মে দুপুরে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির রাজনীতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডোনাল্ড লুর ঢাকা সফরের পর বিএনপি নেতাদের মাথা আরও খারাপ হয়ে গেছে। তারা অনেক চেষ্টাও করেছিল দেখা সাক্ষাৎ করার, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরও গভীর করতে চায়। এজন্য মাথা খারাপ বিএনপি এখন খেই হারিয়ে ফেলেছে। নতজানু সরকার বলেই দেশের জনগণের স্বার্থে প্রকৃতভাবে যে একটা স্ট্যান্ড নেওয়া দরকার সেটি নিতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 16 মে ফারাক্কা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জন্মের পর থেকেই আমরা লক্ষ্য করছি, আমাদের যে পার্শ্ববর্তী সরকার তারা সবসময় আমাদেরকে কন্ট্রোল করার প্রচেষ্টা চালায়, এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, শুধু ফারাক্কা নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের 154টি নদীতে পানি দিতে তারা গড়িমসি করে যাচ্ছে। এ সমস্যার সমাধান করে যাচ্ছে না। সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তিস্তা নদীর পানি বন্টন করছি, হচ্ছে, এমন করে সময় শেষ করছে সরকার। এ যে ব্যর্থতা, তার মূল কারণ হচ্ছে সরকারে যারা আছে তারা পুরোপুরিভাবে একটা নতজানু সরকার। গাঁজা সেবনে নিষেধ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল 4টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে 2 শিক্ষার্থী ও এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। তারা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। আহত 2 শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয় গ্রাফিক ডিজাইন বিভাগের 2016-17 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান এবং প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু অম্বর ফয়েজি। অন্যদিকে আহত ছাত্রলীগ কর্মী সৌরভ শেখ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জড়িত নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের সভাপতি মুস্তাফিজুর রহমানের অনুসারী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাদুল হক বলেন, গাঁজা সেবনকে কেন্দ্র করে ঝামেলাটি হয়েছিল। যেহেতু ঘটনাটি চারুকলা অনুষদের সীমানার ভেতরে ঘটেছে, শিক্ষার্থীদের ডিন বরাবর একটি আবেদন করতে বলেছেন। তারপর ডিন তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেবেন। তারপর বিষয়টি প্রশাসন দেখবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল 4টার দিকে চারুকলা অনুষদের মুক্ত মঞ্চের পেছনে গাঁজা সেবন করছিলেন ছাত্রলীগের কর্মী সৌরভ হোসেন সহ তার 2 বন্ধু। তাদের সেখানে গাঁজা সেবন করতে নিষেধ করেন চারুকলা অনুষদের কয়েকজন শিক্ষার্থী। তখন শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ওই কর্মীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আহত মেহেদী হাসান ও আবু অম্বরকে বিষয়টি জানান চারুকলার শিক্ষার্থীরা। তারা এলে 2 পক্ষের মধ্যে হাতাহাতিতে সৌরভের মাথা ফেটে যায়। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সৌরভ বিষয়টি ছাত্রলীগের নেতাকর্মীদের জানালে তারা ঘটনাস্থলে এসে আবু অম্বরের মোটরসাইকেল ভাঙচুর করেন এবং তাকে রড ও লাঠিসোঁটা দিয়ে পেটাতে থাকেন। এ সময় মেহেদী পাশের দোকানে আশ্রয় নিলে সেখানে গিয়ে তাকে পেটান ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় দোকানের ক্যাশবাক্স থেকে আনুমানিক 6,000 টাকা ছিনতাই করা হয় বলে দোকানি অভিযোগ করেন। পরে আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়।